আধুনিক যুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো আকাশ থেকে আসা হুমকি, বিশেষ করে স্বল্প পাল্টার রকেট ও মর্টার হামলা। এই ধরনের আক্রমণ ঠেকানোর জন্যই তৈরি হয়েছে আয়রন ডোম নামের একটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা তৈরি করেছে রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি। এই সিস্টেমটি মূলত ইসরায়েলের শহর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে রকেট হামলা থেকে রক্ষা করার জন্য ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হলো, এটি আসলে কিভাবে কাজ করে। প্রথম ধাপ হলো রাডারের মাধ্যমে শনাক্ত করা। যখন কোনো রকেট বা ক্ষেপণাস্ত্র আকাশে ছোড়া হয়, তখন ELM-2084 রাডার খুব দ্রুত সেটিকে শনাক্ত করে। এই রাডার কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝে ফেলে যে আকাশে একটি সম্ভাব্য হুমকি রয়েছে। দ্বিতীয় ধাপটি হলো হুমকির গতিপথ বিশ্লেষণ করা। রাডার তথ্য সংগ্রহ করার পর তা একটি কমান্ড ও কন্ট্রোল সিস্টেমে পাঠানো হয়। এই কম্পিউটার সিস্টেম দ্রুত হিসাব করে দেখে রকেটটি আসলে কোথায় গিয়ে পড়বে। যদি দেখা যায় রকেটটি কোনো জনবসতি ও গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে যাচ্ছে, তখন প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু সক্রিয় হয়। কিন্তু যদি রকেটটি জনবসতিহীন এলাকায় পড়ার সম্ভাবনা থেকে থাকে, তাহলে অনেক সময় এটিকে আটকানো হয় না। এতে অপ্রয়োজনীয় মিসাইল নষ্ট হওয়া থেকেও বাঁচানো যায়। তৃতীয় ধাপটি হলো ইন্টারসেপ্টর মিসাইল ছোড়া। যখন সিস্টেম নিশ্চিত হয় যে হুমকি রয়েছে, তখন একটি বিশেষ প্রতিরোধক মিসাইল ছোড়া হয়, যার নাম তামির ইন্টারসেপ্টর। এই মিসাইলটি খুব দ্রুত আকাশে উঠে লক্ষ্যবস্তু রকেটের দিকে এগিয়ে যায় এবং মাঝ আকাশেই সেটিকে ধ্বংস করে দেয়। ফলে রকেটটি মাটিতে পড়ার আগেই বিস্ফোরিত হয়। এই পুরো প্রক্রিয়াটি ঘটে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই। তাই অনেক সময় আকাশে ছোট ছোট বিস্ফোরণ দেখা যায়। সেগুলো আসলে রকেট ধ্বংস করার মুহূর্ত মাত্র। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এর কার্যকারিতা। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জনবসতিপূর্ণ এলাকায় আসা রকেট আটকানোর ক্ষেত্রে এই সিস্টেমের সফলতার হার প্রায় 85 থেকে 90% কাছাকাছি বলে দাবি করা হয়। তবে এই প্রযুক্তি কিছু সীমাবদ্ধতাও রয়েছে। একসাথে যদি অনেক রকেট ছোড়া হয়, তাহলে সবগুলো আটকানো কঠিন হয়ে যেতে পারে। এছাড়া প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের খরচও বেশ বেশি। সব মিলিয়ে আয়রন ডোম আধুনিক যুদ্ধ প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, যা দেখায় কিভাবে প্রযুক্তি ব্যবহার করে আকাশ থেকে আসা হুমকিও মোকাবেলা করা সম্ভব।